হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এখানে দেখো মোচা কাটা হয়ে গেছে, আমার শাশুড়ি মা কেটে রেখে গেছে। আর এখানে দেখো মাংস আর মাছে দেবো কী কী সেগুলো সব রেডি করে নিয়েছি। 3 রকমের আলু কেটে রেখেছি, কারণ মাছে দেবো, মাংসে দেবো আর হচ্ছে গিয়ে মোচায় দেবো। তো সেই কারণে 3 রকমের আলু কাটা রয়েছে। আর মাছে আর মোচায় কী কী মশলা দেবো, একই মশলা তো দুটোতেই লাগবে, সেই কারণে মাছ আর মোচার মশলাটা আমি একবারে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। তোমরা তো জানোই এর আগে আমার মিক্সির ব্লেডটা ভেঙে গিয়েছিল, তো সেটা ঠিক করিয়ে আনা হয়েছে। মিক্সিটাও একবার দোকানে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ মিক্সিটা এত জার্কিং হচ্ছে, ভীষণ কাঁপছে, এত কাঁপছে আমি ঠিকমতো মশলাও করতে পারছি না, ভয় লাগছে, অল্প অল্প করে মশলা করছি সেই জন্য। তো মনে হচ্ছে না আবার এটাকে ফেটে যাবে সেরকম। দেখো আমি মশলাটা করে একটা বাটিতে তুলে রাখলাম, আবার এটাতেই আমি একবারে মাংসের মশলাটাও করে নেব। তো মাংসের মশলা তো নর্মাল মশলা যেরকম দেয় সেরকমই, আদা পেঁয়াজ রসুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি টমেটো, এই দিয়ে আমি মাংসের মশলাটাও করে নেব। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখতে থাকো তোমরা। তো আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, একটু উঠেছিলাম দেরি করে, শরীরটাও খুব একটা ভালো ছিল না, সর্দি কাশি জ্বর, ছেলের আমার দুজনেরই প্রচণ্ড সর্দি কাশি জ্বর ছিল, তো সেই কারণে একটু বেলা করে উঠেছিলাম। তোর বাবা মাছ মাংস সব রেখে চলে গিয়েছিল দোকানে। ওর বাবাকে আজকে টিফিনও দেওয়া হয়নি, জানো তো। তো শরীরটা খারাপ লাগছিলো, ভালো লাগছিলো না, আগের দিন খেতেও পারিনি সেরকম কিছু, খাওয়া দাওয়াও সেরকম কিছু করতে পারিনি, ভালো লাগছিলো না একদম। ওই জন্য আজকে একটু মাংস এনেছে, যদি মুখে রুচি হয় খেতে পারি, তো সেই জন্য। তো মাংসটাও আজকে খুব একটা ভালো লাগছিলো না খেতে, কেমন যেন জ্বর ছিল, তো ওই জন্য মুখে একটুকু রুচি ছিল না, মুখটা পুরো তেতো তেতো লাগছিল। ওদিকে আমি একবারে বসিয়ে দিয়েছি, ওদিকে মোচার ঘন্টটা করব তার জন্য ওদিকেও চাপিয়ে দিয়েছি, এদিকেও আমি মাংসটা বসিয়ে দেবো, তার জন্য আমি একবারে মাংসের আলুটা ভেজে ওই তেলেই আবার মাংসটা করতে শুরু করব। তো এখন একটা খুন্তি দিয়েই নাড়ছি, কিন্তু যখন মাংসটা কড়াইতে দেবো তো তখন আর একটা খুন্তি দিয়ে দুটো নাড়া যাবে না, কারণ মাংসের খুন্তি বা হাতা যাই হোক কিছু অন্য কোনো রান্নাটা ঠেকে গেলে সেটা আর আমার শাশুড়ি আর খাবে না। তো সেই কারণে এখন যতক্ষণ না মাংসটা কড়াইতে দিচ্ছি ততক্ষণ এক খুন্তি দিয়ে নাড়তে থাকি। তো মাংসটা কড়াইতে দিয়ে দিলে ওই দেখো ওদিকে হাতা বাড়িয়ে নিয়েছি, এদিকে খুন্তিটা ইউজ করবো, কারণ হাতা দিয়ে তো আর মাংসটা নাড়া যাবে না। তো চলো করে নিই মাংসটা আগে।
তো এদিকে আমার মোচাটা তো হয়েই গেছে, ওই কড়াইটাতেই আমি মাছটাও বসিয়ে দেবো। তো আমার একটু বেলা হয়ে গিয়েছিল করতে করতে, তো সেই জন্য আমি দুটো কড়াইতে একবারে চাপিয়ে তাড়াতাড়ি করে করছিলাম। আর মানে আজকের না রান্না করার এক ফোঁটা মুডই ছিল না, একটুকু ভালোই লাগছিল না। মানে এগুলো যে একটু রান্নাগুলো যে একটু রসিয়ে কষিয়ে বেশ ভালো করে মজা করে করবো, মানে সেটা ইচ্ছেই করছিল না। মানে রান্না করতে হবে কোনো রকম, সেই কারণে করছিলাম এই আর কি। মানে একদমই ভালো লাগছিল না, শরীরটা এত খারাপ লাগছিল। এখনও ভিডিও যখন এডিট করছি তখনও গলাটা শুনে হয়তো তোমরা অনেকেই নোটিস করতে পারবে, মানে গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে, সেটা আমিও বুঝতে পারছি। গলাটা একটু কেমন খ্যানখ্যানের মতন শোনাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর প্রচণ্ড গলা ব্যথা, কালকের পরশুদিন দুদিন তো প্রচণ্ড গলা ব্যথা ছিল। আজকে দেখছি একটু কম লাগছে, মানে জল খেতে গেলেও কষ্ট হচ্ছিল, আজকে একটু কম লাগছে, ভালো লাগছে বেশ, জল টল খেতে পারছি। তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল কদিন। মানে সর্দিটা কমে যাওয়ার পরে এই যে গলা ব্যথাটা শুরু হয়েছে, গলা ব্যথাটা যেন সর্দির থেকেও মারাত্মক কষ্ট দিচ্ছে। জল খেতে পারছি না, ঢোক গিলতে পারছি না, মানে আর অসম্ভব পরিমাণে কাশি হচ্ছে। ডাক্তারও দেখানো হয়েছে। দেখো এদিকে রান্না করতে করতে মানে একটুকু খেয়ালই ছিল না যে মাংসটা বসিয়েছি, মাংসটাও একবার নাড়তে হবে, মাংসটা একটুখানি তলায় লেগে গেছিলো। মানে এই হচ্ছে সমস্যা, অমনোযোগীভাবে রান্না করলেই আমার এই এক সমস্যা হয়। বেশ খানিকটাই লেগে গিয়েছিল, যাক কিছু করার নেই, হয়ে গেছে। তা ওর বাবাও খেতে বসে বলছিল যে আজকে কি ভালো লাগছিল না রান্না করতে। না, একদমই শরীরটা ভালো লাগছিল না, খুব মানে হেলে দুলে কোনো রকমভাবে সারাটা দিন রান্না করেছি অনেকক্ষণ সময় ধরে। তো ছেলে একটু কষা মাংস খাবে বলছিল, তো ওর জন্য একটুখানি কষা মাংস তুলে রাখবো। এই দেখো বাটিতে ওই 3-4 পিস মতন ওর জন্য একটু কষা মাংস তুলে রাখি। আগের দিনও বলছিল, এর আগে আরেকদিন মাংস করেছিলাম, তখনও ছেলে বলছিল আমার জন্য কষা মাংস রাখবে। তো এই ওর কষা মাংস খাওয়ার যে ইচ্ছেটা, এটা দেখে না আমার খুব মনে পড়ছে, আমিও ছোটোবেলায় মার কাছে বলতাম যে মাংস করলে আমার জন্য কষা মাংসটা রেখো। তো আমিও এরকম বলতাম, আর মাও আমার জন্য ওই 2 পিস 3 পিস মতো কষা মাংস রেখে দিত। আসলে আমি না ওই ঝোলের মাংসটা যে ওটা খুব একটা খেতে পছন্দ করতাম না, ভালোই লাগতো না আমার। আগে মানে যখন বিয়ের আগে ছিলাম, বিয়ের আগে আমার মাংস খেতে ভালোই লাগতো না। খাসির মাংস তো একদমই খেতে পারতাম না, প্রচণ্ড গন্ধ লাগতো। আর মুরগি মাংস খেলেও ওই কষাটা একদম মশলা দিয়ে মাখানো থাকবে, সেটা খেতে ভালো লাগতো। ঝোল করলে তো মশলাটা অনেকটা মাংসের গা থেকে ছেড়ে যায়, মানে জলের সাথে মিশে যায়, সেই কারণে আর ঝোলের মাংসটা খেতে চাইতাম না। ওদিকে মাছের ঝোলও হয়ে এসছে, মাছটাও হয়ে এসছে। এই দেখো মাছ মাংস দুটোই হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো খেতে মোটামুটি ভালোই হয়েছিল, মাংসটা একটু ধরে গেছিলো, তো খারাপ হয়নি, একটু ধরে গিয়েছিল, তা হলেও ভালোই হয়েছিল খেতে। আর ভালো আর মন্দ যাভাবে রান্না করেছি, মানে একদমই শরীর চলছিল না, আর খাওয়ার তো রুচিই ছিল না, মুখ টুক পুরো তিতা হয়েছিল, খেতেই পারছিলাম না। তো চলো তো ছেলে এখানে পড়তে বসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। হচ্ছে হয়েছে তাড়াতাড়ি।
ফার্স্ট পেজটা আপনি বুঝতে পেরেছেন? ঠিক তো? আমি এক্ষুনি ফ্রেশ হয়ে এসে চা ধরছি। ওই পেজে আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তো দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।